শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব নভেম্বর ডিসেম্বরেই তারেক রহমান ফিরছেন, ভোটে জয়লাভ করলেই হবেন প্রধানমন্ত্রী। মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করলেন সাংবাদিক আসাদুজ্জামান, তারপরেই তাকে করা হলো হত্যা। কলকাতায় পার্টির অফিস খুলেছে আওয়ামী লীগ, কিভাবে চলছে কার্যক্রম। নভেম্বর ডিসেম্বরেই ফিরছে তারেক রহমান, বিএনপির ভোটে জিতলেই হবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন তফসিলের বছরের শেষের দিকে ঘোষিত হবে, সেই অনুযায়ী নভেম্বর ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওয়াসমিননগর উপজেলায় গোয়ালন্দ বাজারের এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশের অতিথির বক্তব্যে দেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এসব কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনের অংশ নেবে। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বললেন, বৈঠকে ছিল সৌজন্যমূলক, তবে আলোচনার দেশে রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনা পরিকল্পনা ইত্যাদি বিষয় হয়ে উঠেছে। এর আগে সুধী সমাবেশের বক্তব্যে দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এমানুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সংগঠক সম্পাদক সিফাত সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী প্রমুখ। সুধী সমাবেশে চলতি বছরের এনসিপি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সিক্রেট বিতরণ করেন অতিথিরা। মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান, পরেই তাকে হত্যা করা হয়। গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করেছেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করেছিল। সাংবাদিক আসাদুজ্জামান সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করেছিলেন, তখন আসাদুজ্জামানকে ধাওয়া করে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে একটি দোকানদারের সিসিটিভির ক্যামেরায় ফুটেজ দেখে এ তথ্য জানিয়েছে পুলিশ। গাজীপুর নগরের চন্দনা চৌরাস্তা এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত 8টার দিকে আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিবেদনের কাগজের গাজীপুরের ফ্যাক্টর রিপোর্টার্স হিসেবে কাজ করেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ভাটিয়াপাড়া গ্রামে। এই হত্যাকাণ্ডের সম্পর্কে গাজীপুর থানার পুলিশ কমিশনারের রবিউল হাসান বলেছেন, সাংবাদিক আসাদুজ্জামানকে কুপিয়ে হত্যা করার আগ মুহূর্তে কিছু দৃশ্য সিসিটিভির ফুটেজে পাওয়া গিয়েছে। এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করেছেন আসাদুজ্জামান। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এই দৃশ্য ভিডিওটি করার তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ভিডিওটিতে দেখা যায় ঘটনাস্থলে চন্দনা চৌরাস্তা মসজিদের মার্কেটের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যা 6:58 কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন। পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পেছন থেকে টেনে ধরেন। নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে গতিরোধ করে ওই ব্যক্তি পর্যায়ক্রমে ওই নারীকে চড়-থাপ্পড় মারেন। ঠিক এমন সময় পাশ থেকে ধারালো অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন। নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়িয়ে পালিয়ে যান। ঘটনার কিছু সময় আগে চান্দানা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক আসাদুজ্জামান ও তার সহকর্মী শামীম হোসেন। ওই ঘটনার সম্পর্কে সাংবাদিক শামীম হোসেন বলেন, চন্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুইজন সাংবাদিককে একসাথে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম। ঠিক এমন সময় একজন নারী ও পুরুষ আমাদের পাশ কাটিয়ে চলে যান। এমন সময় আরেকজন লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বলতে থাকেন, এই পাইছি, তোরা আয়। ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন। তখন তুহিন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন মুঠোফোন বের করে তাদের পেছনে দৌড় দেন। পরে তুহিনকে খুঁজে এগিয়ে যায়। অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায়। তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যায়। ঠিক ওই মুহূর্তে ওরা চায়ের দোকানে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আমি চৌরাস্তার এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি, কোনো গাড়ি দেখতে না পেয়ে থানার ওসিকে ফোন করি। কিছু সময় পর পুলিশ আসেন। কলকাতায় পার্টির অফিস খুলেছে আওয়ামী লীগ, কিভাবে চলছে কার্যক্রম। পশ্চিমবঙ্গের রাজধানী শহর কলকাতায় রয়েছে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন খোলা, লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ততম এই এলাকার একটি বাণিজ্যিক কমপ্লেক্সের সম্প্রতি এমন কয়েকজনের আনাগোনা বেড়েছে যাদের কয়েক মাস আগেও সেখানে যেতে দেখা যেত না। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের। চেনার কথাও নয়। খবর বিসিবির বাংলায়। তবে এদের অনেকেই মাত্র কয়েক বছর আগেও বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মাধ্যম স্তরের নেতা। এই যে তারা বাণিজ্যিক কমপ্লেক্সে যাতায়াত করছেন, কয়েক মাসেই সেখানকার দলীয় দপ্তর খুলেছে পতিত আওয়ামী লীগ। সেখানকার এই
পার্টি অফিসটি নতুন। এর আগে 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা ভারতের অবস্থান করেছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলপথের কার্যরত চালাতে নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলোকে অবশ্যই করতে হতে রেস্তোরাঁ অথবা হল ভাড়া করে, সেখানেই একটা নির্দিষ্ট পার্টির অফিসের দরকার ছিল বলে জানান আওয়ামী লীগের নেতারা।